আবারও চলে এসেছি হরমোনের চ্যাপ্টারে কিছু শর্ট কোশ্চেন নিয়ে। কোশ্চেন আনসারগুলো আমরা আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তো প্রথমেই দেখা যাচ্ছে যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম হরমোন শব্দটি প্রবর্তন করেন? বিজ্ঞানী স্টার্লিং। হরমোন শব্দটির আক্ষরিক অর্থ কী? আক্ষরিক অর্থ হচ্ছে জাগ্রত করি বা উত্তেজনা সৃষ্টি করি। এটা আমরা আগেও পড়েছি চ্যাপ্টারটার মধ্যে, আগের যে ভিডিওটা সেটা তোমরা দেখে আসবে। কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা হ্রাস করে? মানে রক্তের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেই পরিমাণটাকে কমিয়ে আনে বা মাত্রাটাকে হ্রাস করে কোন হরমোন? থাইরোক্যালসিটোনিন। থাইরয়েড গ্রন্থির কোন কোষে মাইটোকন্ড্রিয়ার প্রাচুর্যতা দেখা যায়? প্যারাফলিকুলার কোষে। প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তার কোন রোগটি হয়? অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানে অর্থাৎ একটা নির্দিষ্ট, যেমন কম বয়স্ক বা বেশি বয়স্ক এরকম যেমন হয়, কম বয়স্কদের ক্ষেত্রে একরকম হবে, বেশি বয়স্কর ক্ষেত্রে একরকম হবে। প্রাপ্তবয়স্ক মানে যারা অ্যাডাল্ট, ঠিক আছে, সেই অ্যাডাল্টের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির যদি স্বল্প সক্রিয়তা হয় মানে স্বল্প অ্যাক্টিভ হয়, তাহলে সেক্ষেত্রে কোন রোগ হতে পারে? সেটা হচ্ছে মিক্সিডিমা। আয়োডিনযুক্ত একটি হরমোনের নাম লেখো। এমন একটা হরমোন যেটা আয়োডিনযুক্ত, সেটা হচ্ছে থাইরক্সিন। এই থাইরক্সিনকে আমরা বলে থাকি, দেখো, ট্রাই আয়োডোথাইরোনিন। প্যারাথরমোন কম ক্ষরণে কোন রোগ হয়? প্যারাথরমোন কম ক্ষরণে টিটেনি রোগ হয়। কোন বিজ্ঞানী ইনসুলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? এই প্রশ্নটা আসতে পারে, অবশ্যই ইম্পর্টেন্ট। বেস্টিং ও ম্যাকলিওয়েড। লেখাটা একটু অস্পষ্ট হয়েছে, কিন্তু একটু বুঝে নিতে হবে। বেন্টিং এবং ম্যাকলিওয়েড। নেক্সট কোশ্চেন, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপগ্রন্থির কোন কোষ দ্বারা ইনসুলিন নিঃসৃত হয়? আমরা পড়েছি যে প্যানক্রিয়াসের মানে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। তো এই বিটা কোষটা আমাদের ইনসুলিন নিঃসৃত করে। তাহলে আলফা কোষ কি নিঃসৃত করে? না, গ্লুকাগন। দেখো পরের প্রশ্নতেই আছে আলফা কোষ। ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপগ্রন্থির কোন কোষ? না, আলফা কোষ গ্লুকাগন নিঃসৃত করে। ইনসুলিনের অভাবে, তাহলে এই যে ইনসুলিন হরমোনটা যদি কম ক্ষরণ হয় বা তার যদি অভাব হয়, তাহলে হতে পারে কি? ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগ হতে পারে। দেখো, ডায়াবেটিস মেলিটাস রোগ আর ডায়াবেটিস ইনসিপিটাস, এই দুটো ধরনের রোগ আছে। যেটা ডায়াবেটিস ইনসিপিটাস সেটা কিন্তু বহুমূত্র রোগ, আর ডায়াবেটিস মেলিটাস যেটা, সেটা হচ্ছে মধুমেহ রোগ। আমরা জানি এই যে মধুমেহ, মেলিটাস মধুমেহ। তার মানে ইনসুলিন যদি কম ক্ষরণ হয় সেক্ষেত্রে কোন রোগ হতে পারে? বৃক্কের ঠিক উপরে অবস্থিত গ্রন্থিটির নাম কি? দেখো, বৃক্কের ঠিক উপরে আমি বলেছিলাম যে টুপির মতো একটা গ্ল্যান্ড বা গ্রন্থি অবস্থান করছে, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্রন্থির বহিস্তরের সবচেয়ে প্রশস্ত কোষস্তর কোনটি? সেটাকে আমরা জোনা ফ্যাসিকুলাটা বলি। একটুখানি আমরা যদি অ্যাড্রিনাল গ্রন্থির স্ট্রাকচারটা দেখি বা তার গঠনটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক সবচেয়ে প্রশস্ত কোষস্তর যেটা বহিস্তরের, সেটাকে বলে জোনা ফ্যাসিকুলাটা। এটা জাস্ট মনে রাখতে হবে, তার গঠনটা তোমরা দেখে এটাকে মনে রাখবে। অ্যাড্রিনাল গ্রন্থির ক্রোমাফিন কোষ নিঃসৃত হরমোনের নাম হচ্ছে অ্যাড্রিনালিন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, অ্যাড্রিনাল গ্রন্থির জোনা গ্লোমেরুলাসা নিঃসৃত হরমোনের নাম কি? সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। স্ত্রীলোকের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যৌন স্টেরয়েড নিঃসৃত হলে কোন রোগ হয়? এটা হচ্ছে অ্যাড্রিনাল ভিরিলিজম। এইচসিজি হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন, আমরা জানি, বা গোনাডোট্রপিন বলতে পারি। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, দেখো লেখা আছে, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। কর্পাস লিউটিয়াম
থেকে নিঃসৃত হরমোনের নাম কি? প্রজেস্টেরন। HCG এর কাজ কোন পিটুইটারি হরমোনের মতো? না LH, লিউটিনাইজিং হরমোনের মতো। ঠিক আছে, লিউটিনাইজিং হরমোন মনে রাখবে। আচ্ছা, স্নায়ুতন্ত্রের কোন অংশে একটি গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে? স্নায়ুতন্ত্রের একটা অংশ যেটা প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ একটা অন্তঃক্ষরা গ্রন্থিরূপে, আমি মানে আগের যে হরমোনের চ্যাপ্টারটা সেখানে বলেছিলাম যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস রিজিয়নটাকে বারবার বলছি যে সুপ্রিম কমান্ডার বলা হয়, এবং এটা পিটুইটারিকে কন্ট্রোল করে। পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হবে সেই ব্যাপারটাকে কন্ট্রোল করবে কিন্তু হাইপোথ্যালামাস। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাসের সংশ্লেষিত একটি নিউরো হরমোনের নাম লেখো। নাম হচ্ছে অক্সিটোসিন। আমরা জানি অক্সিটোসিন, যেমন ভেসোপ্রেসিন আমরা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলি, সেরকম অক্সিটোসিন। এই এরা দুজনেই কিন্তু পস্টেরিয়র পিটুইটারি অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে কিন্তু নিঃসৃত হয়। সুতরাং এখানে আমাদের পড়তে হবে যে কোন হরমোনের অভাবে ডায়াবেটিক ইনসিপিডাস রোগ হয়। দেখো, ডায়াবেটিস ইনসিপিডাস, এই মাত্র বলছি বহুমূত্র রোগটা কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বা আমরা এটাকে অনেক সময় ভেসোপ্রেসিন বলে থাকি। তাহলে ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, আর ডায়াবেটিস মেলিটাস যদি বলে তাহলে তুমি ইনসুলিনই বলবে, যে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ, যেটাকে আমরা ডায়াবেটিস রোগ বলে থাকি সাধারণ, মধুমেহ। তো আজকের মতো এই কটা কোয়েশ্চেনই। তো এই কটা কোয়েশ্চেনের অবশ্যই আনসার মুখস্থ করতে হবে খুব ভালো করে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আরও কিছু কোয়েশ্চেন আনসার আমরা আলোচনা করব।